এসেছিস? নন্দিনী, ঠিক করে কথা বল। ও ভুল তো কিছু বলেনি, তুই হঠাৎ করে এসে মাকে গয়না পরাতে শুরু করলি। আমি আমার মাকে গয়না পরিয়ে দিচ্ছি, তাতে তোদের সমস্যা কোথায়? সমস্যা তো একটাই, তুই যখনই এখানে এসেছিস কোনো সমস্যা হয়েছে। এবার আমি সমস্যার সমাধান করতে এসেছি। মানে? মানে হাতটা বাড়া। এগুলো কি শাড়ি? কত টাকা? 500 টাকার বান্ডিল, 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ, পার হেড দিয়ে গেলাম, আরো দেব। হঠাৎ এত দয়া আমাদের প্রতি? আমাকে গয়না পরাচ্ছিস, ওদের টাকা দিচ্ছিস, হয়েছেটা কি তোর? কেন আমি দিতে পারি না? এত টাকা উপার্জন করছি, আর দিতে পারবো না? দিতে পারিস, অবশ্যই দিতে পারিস, কিন্তু সেটা মেলা থেকে কিনে আনা কানের দুল বা পায়ের নুপুর, এই সোনার গয়না বা 50,000 টাকা নয়। কেন কেন দিলি এসব? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? কেন দিলি? আজ থেকে তোরা আমার কোম্পানির হয়ে কাজ করবি। কি বলছিস কি তুই শাড়ি? হ্যাঁ, এখন 50,000 টাকা দিয়ে গেলাম, পরে আরো দেব। আর এবার থেকে তোরা যখন শাড়ি তৈরি করবি, তখন পার ইন্ডাস্ট্রির হয়ে কাজ করবি বা শাড়ি মুখার্জির হয়ে কাজ করবি। ও, তাহলে তুই ঘুষ দিতে এসেছিস? না, কিনতে এসেছি, টাকা ছড়িয়ে কিনতে এসেছি। ওই কথায় বলে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, তাই টাকা ছড়িয়ে কিনতে এসেছি। জমিনহাটার প্রত্যেকের বাড়িতে গেছি, মানে যারা শাড়ি তৈরি করে প্রত্যেকের বাড়িতে গিয়ে টাকা দিয়ে এসেছি। কই মামাজি? ওই দেখো ফাইল, দুটো ফাইল ভর্তি, শুধু সই আর টিপছাপ। হ্যাঁ, সবাই আমাদের কোম্পানিতে নাম লিখিয়েছে একমাত্র শাড়ির জন্য, খালি তোমরা বাকি আছো। এই নাও, এখানে টিপছাপ দাও, নাহলে সাইন করো। কি লেখা আছে এতে? এতে লেখা আছে যে আজকের পর থেকে তোমরা সবাই পার ইন্ডাস্ট্রিজ হয়ে কাজ করবে। ইনফ্যাক্ট জমিনহাটার প্রত্যেকটা লেবার এরপর থেকে পার ইন্ডাস্ট্রিজ হয়ে কাজ করবে, শোলক মুখার্জির হয়ে নয়। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার ছোট মেয়েটার কি হবে? ও এত স্বপ্ন দেখলো, সবে মাত্র এতগুলো শাড়ি ও সাপ্লাই দিল। অন্য সমজিৎ, তোরা কেউ এটা কিছু করবি না, কেউ কিছু করবি না তোরা। প্রশ্নই আসে না, চলে যান এখান থেকে। এখানে এসব টাকা পয়সা ওরম দেখাবেন না। আর শাড়ি, তোর এই টাকা পয়সা শৈশাবত বাইরে গিয়ে কর, এইখানে এসব করবি না। যা, এক্ষুনি এখান থেকে চলে যা, এক্ষুনি চলে যা। এটাই তোদের শেষ কথা? হ্যাঁ, এইটাই শেষ কথা। তাই তোরা কেউ আমার হয়ে কাজ করবি না? কোনো প্রশ্নই নেই, কোনো প্রশ্নই ওঠে না। শাড়ি, তুই পারলে এই আধুনিক পোশাক ছেড়ে আমাদের দলে ফিরে আয়, আবার শাড়িতে নকশা তোল। ছেড়ে দে, এই বড় লোকিপনা ছেড়ে দে। লোভ দেখাস না তুই। লোভ দেখাবো, সবকিছু কেড়ে নেবো,
শোলক মুখার্জিকে এখানে দাঁত ফোটাতেও দেব না। শোলক আমাকে ঈর্ষা করে, শোলক আমাকে হিংসে করে, শোলককে আমি আমার উপরে উঠতে দেব না। আমি তার ইন্ডাস্ট্রির মাথার উপর বসে থাকবো, বুঝতে পারছিস? আর মা, তোমার তো হাতে জাদু আছে, তুমি আমার হয়ে কাজ করবে তো? কি হলো মা, উত্তর দিচ্ছ না কেন? বলো, তুমি আমার হয়ে কাজ করবে তো? শোলক তো তোমার একটা মাত্র মেয়ে নয়, আমরা তো তোমার মেয়ে। কি হলো মা, উত্তর দাও, কি হলো বলো? মা, মা, ভেবেছিলাম আমাকে ভালোবেসে তুই দিতে এসেছিস, বুঝতে পারিনি তুই মাকে কিনতে এসেছিস। মাকে কেনা যায় না, এই সোনার গয়না দিয়ে না মাতৃ ঋণ শোধ করা যায় না। আর একটা কথা, তুই সত্যি সত্যি খুব ভালো কাজ জানিস, তোর হাতে সত্যি জাদু আছে, তুই অনেক ভালো ফ্যাশন পারিস, কিন্তু ভুলে যাস না তোর গুরু তোর এই মা। শুধু জমিন হাটা না, আরো 3-4টে গ্রামের সবাই জানে পারুলের হাতের কাজ, সবাই জানে। পারুল শোলকের পাশে আছে, সতের পাশে আছে, ভালোর পাশে আছে। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। পুরো জমিন হাটা কিন্তু আমার হাতের মুঠোয় আছে, সবাই কিন্তু আমার হয়ে কাজ করবে। করুক, এই কজনই যথেষ্ট লড়াইটা শুরু করার জন্য। হ্যাঁ, আমাদের তোর টাকা চাই না, ধর তুই। চাই না। কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, একটা কথা বলবো? বলুন। এই হাত থাকবে না। মানে? শাড়ির থেকে যদি ভালো নকশা তোলো তাহলে হাতটা কেটে দেব, এই আমি বলে রাখলাম। আর এক পাই গেলে না শুট করে দেব। এসব যন্ত্র দিয়ে ঘুরি আমি তোদের মতো 2-1টা শিয়াল কুকুরের জন্য, যাতে তাড়ানো যায়, বুঝলি? চলি, হাতের লক্ষ্মী পায়ে ফেললি।